আরজিকর তদন্ত নিয়ে আজ বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বলছেন যে সেই সময় ডিসিপ্লিন অর্গানাইজেশন হিসেবে পুলিশের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং তিনি আজকে যা বলেছেন যে 3 আইপিএস অফিসার তৎকালীন সিপি বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই সাসপেনশনের মাধ্যমে এবার এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। ঘটনায় 2 পুলিশ অফিসার রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল আর এই অভিযোগ নিয়েও বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোনের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। তৎকালীন কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখতে হবে। এরকমই বড় সিদ্ধান্তের কথা আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Arjikor incident under the leadership of the Chief Secretary along with Home Secretary, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2 জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা, এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব। আরজিকর তদন্তে যেরকম স্ক্যানারে পুলিশের ভূমিকা, সেরকমই বর্তমান মুখ্যমন্ত্রী স্ক্যানারে তৎকালীন মুখ্যমন্ত্রী, তা নিয়ে আজকে কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা
আপনার ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা এই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরজিকর নিয়ে কমিশন গঠনের কথা বলেছিলেন, আর এবার 3 আইপিএস অফিসার যে সেই সময় তাদের কি ভূমিকা ছিল একেবারে তাদেরকে সাসপেন্ড করে সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে বলেই তিনি আজকে জানিয়েছেন। ঘটনায় 2 পুলিশ অফিসার রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল, এই অভিযোগ নিয়েও বিভাগীয় তদন্ত হবে এবং তিনি বলছেন যে ফোনের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ড সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে। মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই বলেছিলেন যে ক্ষমতায় বসে কমিশন গঠন করবেন এবং আর্জিকরের বিচার নিতে দেবেন, যারা অপরাধীরা মাটি খুঁড়ে বের করবেন। সেটা যে পুলিশ অফিসাররা প্রথম কাজে গাফিলতি করেছে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন। ব্যবস্থা নেওয়াতে আমাদের অবশ্যই আমরা চাইছি যে এই মুখ্যমন্ত্রী, যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দলেরই একজন মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করবেন। আজকে বিচার পেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সমাজের সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেটা তিনি এগিয়ে নিয়ে যাবেন। দু 2024 আরজিকরের ঘটনা, সেই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই আরজিকর তদন্ত নিয়ে আজকে একেবারে বড় সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে এই আরজিকর তদন্তে স্ক্যানারে পুলিশের ভূমিকা, সেই সময় একেবারে যে সময় ঘটনা ঘটেছিল সে সময় পুলিশের ভূমিকা ঠিক কী ছিল তা খতিয়ে দেখা হবে, যেখানে সাসপেনশনের প্রক্রিয়ার মাধ্যমে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় তৎকালীন সিপি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশনের নামে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব করেছে এ কথা আমরাই বলেছিলাম এবং তৎকালীন সিপিকে সিটদাঁড়া উপহার আমরাই দিয়ে এসেছিলাম এবং সেখানে আমি নিজে ছিলাম। তাহলে যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো আন্দোলনকারীদের প্রথম দিনের দাবি। বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি এই দাবিকে মান্যতা দিয়ে আইপিএস তৎকালীন সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছেন। আমরা একে স্বাগত জানাচ্ছি। আন্দোলনকারী হিসেবে ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে সব দিক থেকে আমি একে স্বাগত জানাতে চাই। কার নির্দেশে তৎকালীন সিপি বিনীত গোয়েল এই ধরনের কাজ করলেন, তৎকালীন ডিসি নর্থ এই ধরনের কাজ করলেন, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ধরনের কাজ করলেন, তৎকালীন চালাখানার ওসি অভিজিৎ ঘোষ এই ধরনের কাজ করলেন, এই সামগ্রিক চিত্রটা আমরা জানতে চাই। সেদিন কি ঘটেছিল সেই তথ্য বা সেই জায়গার সত্যতা আমরা যেন জানতে পারি। তাহলে এই প্রত্যাশা নতুন সরকারের কাছে আন্দোলনকারী হিসেবে আমার পক্ষ থেকে থাকবে, আন্দোলনকারীদের পক্ষ থেকে থাকবে। আর সেই সময় ক্রাইম সিনে অভয়ের গায়ে বিভিন্ন সময় বিভিন্ন চাদর জড়ানো নিয়ে একাধিকবার সরব হয়েছিল অভয়ের পরিবার, আর তা নিয়ে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কি বলেছিলেন পরপর শুনুন। প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া, আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া। আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ইনকোয়েস্ট, ফরেনসিক, সিজার 3টের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল নীল, এখানে সবুজের কোনো উল্লেখ নেই। লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কভার দেওয়ার জন্য মূলত যেটা এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআই কে দেওয়াও আছে। চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে যেটা দিয়ে চাপা দেওয়া ছিল সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল, সবুজের কোনো উল্লেখ নেই।
আরজিকরের সেই নৃশংস ঘটনা যেখানে অভয়ের মৃত্যু, যার প্রতিবাদে নজিরবিহীন আন্দোলন নজরে এসেছিল আমাদের একেবারে সেই রাত, অর্থাৎ 14ই আগস্ট রাতে যেভাবে রাত দখল করা হয়েছিল, প্রতিটা মানুষ একেবারে রাস্তায় নেমে পড়েছিল, রাজ্য জুড়ে সেই আন্দোলন তীব্র হয়েছিল। একটু ভেবে বলুন ঠিক কবে হয়েছিল, কত টাকার অফার করা? এটা টাকাটা তো 9 তারিখ রাত্রিবেলা দেওয়া হচ্ছিল। আর যখন আমার মেয়ের ডেড বডি ওই আমরা উপরে নিয়ে গেছিলাম ঘরের দোতলায়, আমার যেখানে থাকি আর কি, মেয়ের মেঝেতে শোয়ানো ছিল, তখন উনি এসে আমাকে ওই রান্নাঘরের পাশে একটা ছোট জায়গা আছে, সেই জায়গায় নিয়ে গিয়ে উনি আমাকে টাকা দিচ্ছিলেন। আমি তখন বললাম যে আপনার যে শোল্ডারের যে আইপিএসটা পেতে যত কষ্ট হয়েছে, আমার মেয়ে তার থেকে বেশি কষ্ট করে কিন্তু আজকে এই পজিশনে তৈরি হয়েছে, আপনি আজকে আমাকে টাকার লোভ দিয়েছেন। সেটা আমাদের এত মর্মান্তিক লেগেছিল, কিন্তু তারপরেও যেহেতু পুলিশের কাছে তদন্ত হওয়ার ছিল, এই ভিডিওটা করে বাদ করতে বাধ্য হয়েছিলাম। এই ভিডিওটা আপনাদেরকে বলাতে, দুজনকে বলাতে বাধ্য করা হয়েছে, বলতে বাধ্য করা হয়েছিল। মারাত্মক অভিযোগ। হ্যাঁ, সুবর্ণ গোস্বামী যিনি স্যার, ওনাকে আমার মানে মায়ের মা বলেছিল বলে উনি বাইরে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। আমরা প্রথমে প্রকাশ করিনি বিষয়টা, সুবর্ণ গোস্বামী স্যারই প্রথমে প্রকাশ্যে এনেছিলেন বিষয়টাকে, এবং তারপরে আমাকে আমাদের এই ভিডিওটা করতে বাধ্য করা হয়। ভিডিওটা পুলিশ তো আমাদের প্রথম থেকেই মানে এত চাপে রেখেছে, মানে সেটা তো কল্পনার বাইরে। একটা আমার মেয়ে মারা গেছে, 3 ঘন্টা পুলিশ আমাদের হ্যারাসমেন্ট করছে, 3.5 ঘন্টা হসপিটালে, তাহলেই বুঝতে পারছে পুলিশ আমাদের সঙ্গে কি ব্যবহারটা করেছে। আমাদের তো ইভেন কালকে আরো অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে ওখানে, যেহেতু ওই সেমিনার হলটা আমাদের সামনে বললো যে সিল করবে, সিল তো করেইনি, উল্টে পরের দিনই ওই পাশের ঘরটা ভেঙে দিল। এটাও তো আমাদের বড় ডিসি সেন্ট্রাল বারবার এসে বলছেন ক্রাইম সিন সিল করা ছিল। আমরা তো আমরা যখন 3:30টার সময় দেখেছি ওপেন, আমার মেয়ে একটা সাদা চাদরের ব্যারিকেডের ভেতরে আমার মেয়ে পড়ে আছে। সেখানে তো একাধিকবার চাদর বদল। চাদর এবার তার গায়ে চাদর বদল হয়েছে, তো আমরা পরবর্তীকালে কিন্তু আমরা সবুজ চাদর দেখেছিলাম। উনি বারবার সেই সবুজ চাদরের মানে যে আমরা বলছি সেটা উনি বারবার খণ্ডন করছেন। এটা কেন?